যথারীতি আমার প্রিয় অগ্রজ এবং আপনাদের প্রিয় ব্যক্তি, লেখক, গবেষক মোহাম্মদ আসগর ভাইয়ের সাথে লাইভ শুরু করেছি। উনি আমাদের সাথে আছেন। আসগর ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। হ্যাঁ, ভালো আছি। জি জি। আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য, আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য মানুষ খুব পছন্দ করে। আমাকে আমার অনেক বন্ধুরাই জানায় যে আপনার আলোচনা তারা শুনতে আগ্রহী। তো আমরা যেভাবে কোরআন নিয়ে কথা বলছিলাম, সেভাবে যদি আলোচনা শুরু করি, আমি খেয়াল করেছি যে আপনার কাছে প্রচুর বই আছে, আপনি প্রচুর বই পড়েন এবং রেফারেন্স গুলো আপনি নোট করে রাখেন এবং সেগুলো নিয়ে আপনি লাইভে কথা বলেন। আজ তাহলে আমরা শুরু করতে পারি। আমরা কি আরম্ভ করব? গত সপ্তাহে আমরা সূরা তাহরিম নিয়ে একটু আলাপ করছিলাম, হ্যাঁ, এবং ওটাকে নিয়ে একটু আমরা যদি আরো আলাপ করি, আমার মনে হয় এটা সবার জন্য একটা ভালো আহ, উম, আহ, ব্যাখ্যা হবে এই আয়াত সূরাটার। তো আমরা হ্যাঁ, ওখান থেকে আরম্ভ করি এটাকে। হ্যাঁ, আমরা আমার মনে হয় শুরু করতে পারি। জি জি। সূরা তাহরিম, এই সূরাটা মোহাম্মদ এটাকে আহ, বানাই রেডি করছেন, বা এটাকে নিজের উপর নাজিল করছেন মদিনাতে। হুম। তো এই সূরাটাতে আহ, যে কি বলছে, আমি ওই সূরাতে যাওয়ার চেষ্টা করতেছি, এখানে আমাকে ভুল দিচ্ছে। সূরা, আচ্ছা, যাক, আমি এখান থেকে এটা দেখি। এই সূরাটা যদি আমরা এটার শানে নজুলটা আমরা যদি একটু দেখি ভালো করে, তো আমরা একটু জানতে পারি যে এই সূরাটা নাকি আহ মোহাম্মদ নিজের উপর নাযিল করছিলেন মদিনাতে। এবং এটার সম্বন্ধে যে আমরা এটা পাই, কি বলা হয়, শানে নজুল, ওটাতে বলা হয় যে এই আয়াতটা, প্রথম আয়াতটা, সূরা তাহরিমের প্রথম আয়াতটা মোহাম্মদ নাযিল করছিলেন আহ, কারণ উনি যখন হাফসার, ওনার স্ত্রী, 9 জন, 19 জন স্ত্রী, যার মধ্যে 10 জন মারা গেছেন বা উনি তালাক দিয়েছিলেন, 9 জন জীবিত যে ওনার স্ত্রীগণ ছিলেন, তার মধ্যে হাফসা একজন ছিলেন। সো হাফসার ঘরে যখন উনি আসলেন, তখন উনার মুখ থেকে উনি দেরি হয়ে গেলেন, যার জন্য হাফসা ওনার উপরে নারাজ হয়ে জিজ্ঞেস করলেন যে আপনারা তখন কোথায় ছিলেন। তো উনি বললেন যে আমাকে ওনার আর কি স্ত্রী ওনাকে মধু খেতে দিয়েছিলেন, সে মধু খেতে ওনার দেরি হয়ে গেছে। আরবে যে মধু না হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল, সম্ভবত এই মধু কোনো একটা জু বা কেউ দিয়েছিলেন ওনাকে খাওয়ার জন্য। তো এখন উনি বললেন না, মধু খেতে দেরি হয়ে গেছে। তখন হাফজা এবং তার সঙ্গে বোধ হয় আয়েশাও জড়িত হলেন। দুজনে বললেন, তোমার মুখ থেকে গন্ধ কেন বের হচ্ছে? তো উনি বললেন, ওটা ওটা মধুর গন্ধ। তো এখন আমরা যারা মধু জীবনে খেয়েছি, মধু খেলে কোনো মুখ থেকে গন্ধ বের হয় না। এটা এটা অনেক ক্ষেত্রে, এবং যারা খেয়েছে এটা বলতে পারবেন মধু খেলে হয় না। তাহলে ওনার স্ত্রী, 2 জন স্ত্রী কেন বললো যে ওনার মুখে থেকে কেন গন্ধ বেরোচ্ছে? তো এই ব্যাপারটা আমাদের জানা একটু দরকার। কোরআনে একটা আয়াত আছে যেখানে বলছে যে তোমরা গাছের থেকে একটা জুস বা তোমরা একটা রস পাও। তো ওই ওটা থেকে আমি এটা আমার ব্যাখ্যা, যে ওই গাছ থেকে মোহাম্মদ সাহেব, ওখান থেকে আরবরা একটা কি বলা হয়, জুস বের করে, যেটা আমরা বাংলাদেশে বলা হয় আহ, আপনার আহ, তাড়ি বলা হয়। এই তাড়িতে খুব নেশা হয় এবং খুব গন্ধ মুখ থেকে আসে। তো সম্ভবত মোহাম্মদ সাহেব এই তাড়ি খেয়ে ওদের বাসা আসছিলেন ওখানে, যার জন্য ওনার মুখ থেকে তারা গন্ধ পেলেন তার মুখ থেকে। এখন প্রশ্ন হলো যে নবী সাহেব এক মিথ্যা কথা কেন বললেন? উনি মধু খেয়েছেন, আর মুখ থেকে এই জন্য গন্ধ বেরোচ্ছে। তো আর এখানে আল্লাহ যখন বলছে যে তোমার জন্য এটা হালাল করছি,
এই হালালকে মোহাম্মদ সাহেব কেন ওটাকে হারাম বললেন? এখন যদি আমরা যাই এই আয়াত, প্রথমটা আয়াতটা যেটা বলছে তোমার জন্য যা হালাল করছি তুমি ওটা হারাম কেন করলা, তোমার স্ত্রীগণকে, মানে স্ত্রীগণ এখানে যে লেখছে যারা স্ত্রীগণ, এই স্ত্রীগণের মধ্যে আপনার বাদীও সামিল এবং ওনার যাদেরকে বিয়ে করছেন তারাও এখানে। এখানে অনেক অনুবাদকারীরা এটাকে যে শব্দটা ইউজ করছে ওটা বলছে কনসোর্ট। কনসোর্ট আমরা সম্বন্ধে এটা সম্বন্ধে গতবার আলাপ করছিলাম। এই কনসোর্ট হচ্ছে একটা নিউট্রাল জেন্ডার, এটা পুরুষের জন্য হতে পারে, মহিলার জন্য হতে পারে। তো এখানে নবী আল্লাহকে ব্যবহার করে বলতেছেন যে তুমি কি তোমার স্ত্রীগণকে খুশি করার জন্য এটা হারাম করলা? এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে ইসলামের বিধানে স্ত্রীগণকে খুশি করার কোনো প্রয়োজনীয়তা নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এখানে যে বলছে আল্লাহ ক্ষমাকারী আর সবচেয়ে দয়ালু, এই কথার সঙ্গে এই দুটা বাক্যর কি সম্পর্ক আছে? একটা হচ্ছে তাদের মধ্যে তর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, ওখানে আল্লাহ বলছেন, আল্লাহ ওখানে হাজির উপস্থিত হয়ে বলছেন, এখানে আল্লাহ ডাইরেক্টলি বলতেছেন ওখানে যে আর আমি ক্ষমা দান করি এবং আমি সবচেয়ে বড় মেহেরবান। তো এই যে একটা বক্তব্যের কোন লিঙ্ক নাই, কিছু এটা উপর থেকে উতাসে পড়ে গেল। তৃতীয় প্রশ্ন হলো যে এই ঝগড়াটা নবী সাহেব ওনার ঘরে বা ওনার উঠানে করতেছিলেন বিবিগণের সঙ্গে, এটা কে লিখছে, এটাকে কে লিখে রাখছে, লিপিবদ্ধ কে করছে এটাকে? ওনার কি জীবনে কোনো প্রাইভেসি ছিল না? ওখানে কি কোনো সাহাবী ছিলেন কাগজ কলম নিয়ে লেখার জন্য এটাকে? একটা প্রশ্ন আছে যেটা আমরা উত্তর খুঁজে পাই না। তারপরে আল্লাহ নাকি বলছেন তোমার জন্য তুমি যে প্রমিস করলা তোমার স্ত্রীগণকে যে তুমি আর মধু খাবা না, এই তোমার যে ওয়াদা করছো এটাকে, এটা যে তুমি প্রতিজ্ঞা করছো এটাকে আমি খণ্ডন করে দিলাম। এখন এরপর আমরা আবার 1 নম্বর আয়াতে যাই। অনেক বিশ্লেষক, ভাই আমি একটু এই আয়াতের তর্জমাটা দর্শকদেরকে যদি শোনাই, আপনি যদি অনুমতি দেন তাহলে। জি 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 অবশ্যই অবশ্যই। জি, এটা হচ্ছে কোরআনের সূরা আত-তাহরিম নাম। আত-তাহরিম মানে হচ্ছে হারাম করা। সূরা আত-তাহরিম মানে হারাম করার সূরা। এই সূরার, এটি হচ্ছে কোরআনের সূরার সিরিয়ালে 66, সূরা নাম্বার 66 এর প্রথম আয়াত হচ্ছে, প্রথম আয়াত নিয়ে আজকের ভাই কথা বলছেন। সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা প্রথম আয়াত। অর্থ হচ্ছে হে নবী, আল্লাহ যা তোমার জন্য হালাল করেছে সেটা তুমি হারাম করেছো কেন? তুমি সেটা হারাম করছো কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করো, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এটা হচ্ছে প্রথম আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে ক্বাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, যার অর্থ হচ্ছে আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথ ভঙ্গ করাকে আবশ্যকীয় করেছেন, ফরজ করেছেন। ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি ক্ষমাশীল, তিনি সর্বজ্ঞ এবং কি বলে প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। আমি যদি তিন নম্বর আয়াতে যাই, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, যখন নবী তার কোন একজন বা কতিপয় স্ত্রীর কাছে কোন একটি কথাকে গোপনে বললেন, ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আরাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ, কিন্তু সেই স্ত্রী সেটাকে যখন জানিয়ে দিল এবং আল্লাহ আবার সেই বিষয়টা নবীকে জানিয়ে দিলেন, এবং কিছু আরাফা বা'দাহু আ'রাদা, কিছু অংশ জানিয়ে দিলেন, কিছু অংশ থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। ফালাম্মা নাব্বাআহা বিহি ক্বালাত মান আম্বাকা হাযা, যখন তিনি সেই নবী তাকে, মানে তার স্ত্রীকে যখন বিষয়টা জানালেন, তখন সেই স্ত্রী বলল আপনাকে এটা কে জানিয়েছে? ক্বালা নাব্বাআনি আল আলিমুল খবীর, তিনি বললেন, তিনি মানে নবী, যে আমাকে সর্বজ্ঞ এবং জ্ঞানী আল্লাহ জানিয়েছেন। এই হচ্ছে এই সূরাটা।
এরপরে এখন এই সূরাটা আসগর ভাই যেটা আজকে আমি একটু অসুস্থ, অসুবিধা নাই, তাও লাইভটা আমি চালিয়ে যাব। আল্লাহ এই সূরার মধ্যে এই যে নবী কি হারাম করেছেন সেটা নিয়ে মতবিরোধ আছে। যেমনটা আপনি বলছিলেন যে মাগাফির খেয়েছে বা মধু খেয়েছে, সেটা নিয়ে বিতর্ক, সেটা খেয়েছে কিনা। তাফসির ইবনে কাসিরে লিখেছে যে মোহাম্মদ তার স্ত্রী হাফসার যে বেড আছে, হাফসার বেডে মোহাম্মদ তার কোনো এক দাসীর সাথে ইন্টারকোর্স করছিলেন। সে সময় বিষয়টা হাফসার কাছে ধরা পড়ে যান, এবং তখন মোহাম্মদ বলছিলেন যে ইয়াকে, তার স্ত্রী হাফসাকে, আনতা আলাইয়া হারামুন ওয়াল্লাহি লা আতাউকি, যে তুমি আমার জন্য আজকে থেকে হারাম, আল্লাহর কসম আমি আজ থেকে আর ইন্টারকোর্স করব না। তাছাড়া মোহাম্মদের এই তাফসির ইবনে কাসিরই আছে, একেবারে তাফসির ইবনে কাসির থেকে বলছি, মোহাম্মদ তার স্ত্রী হাফসাকে বলছিলেন, আলা তারদাইনা আন উহাররিমাহা ফালা আকরুবাহা, তুমি কি খুব সন্তুষ্ট হবে না এটা শুনে যে আমি তাকে আমার জন্য হারাম করে নিলাম এবং তার সাথে আমি এই কাজ আর করবো না। এই হচ্ছে নবীর চরিত্র। তো এটা আবার ওই হাফসা জানিয়ে দিয়েছে আয়েশাকে। আয়েশা আবার বিষয়টা জানার পরে মোহাম্মদ তাকে মিটি মিটি হাসলো যে তুমি নবী মিয়া এই কাম করো, মানে হয়তো এই বাক্যটা বলেনি কিন্তু এই টাইপের বাক্য। তখন মোহাম্মদের ইগোতে লাগলো। ইগোতে লাগার পরে মোহাম্মদ ভাবলো, বেটা আমি হারাম করলাম, বললাম এই কাম করবো না, তারপরে তোরা যখন এত আমাকে এত টিটকারি করিস, তাহলে যা, করবই। এই হচ্ছে মোহাম্মদের অবস্থা। ইনি হচ্ছে মুসলমানদের নবী। হ্যাঁ আসগর ভাই বলুন। জি, তো আপনি এখানে বললেন, কিন্তু এই যে এটা যে শান নজুল নিয়ে অনেক কি বলা হয় দ্বিমত আছে, এটা ঠিকই। তো এখানে আপনাকে একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি। আমার কাছে একটা কোরআন ট্রান্সলেশন আছে, এটার নাম হচ্ছে দ্য মিনিং অফ দ্য গ্লোরিয়াস কোরআন। এই বিখ্যাত একজন মুসলিম, ইনি আগে খ্রিস্টান ছিলেন ব্রিটিশ আমলে, এবং উনি এটাকে কোরআনকে লিখছেন কে দিয়ে, যদিও কোরআন শব্দ হচ্ছে কাফ দিয়ে হয়। যা হোক, উনি ওটা অনেক লোক অন্যভাবে এটাকে ডিফেন্ড করবে। উনি এখানে লিখছেন যে এই যে ওই যে হাফজার বেডে বিছানায় উনি একজন বাদীকে পেয়েছিলেন, এবং সেই বাদী সম্বন্ধে বলা হচ্ছে ইনি ছিলেন কিপ্তিয়া ছিলেন, যাকে আলেকজান্ডারিয়া, যে একটা ইজিপ্টে একটা খণ্ড ছিল, ওখান থেকে মোহাম্মদ সাহেবকে একটা উপঠকন হিসাবে পাঠাইছিলেন। তো এখানে এটা একটু অন্যভাবে বিশ্লেষণ করলে এটা বোঝা যায় এই যে মহিলাকে নবী সাহেব হাফজার বিছানায় দেখছিলেন, সে নবী সাহেবের স্ত্রী ছিল না, সে বাঁদিও ছিল না। কারণ স্ত্রী হলে তো তাকে বিয়ে করতে হতো, বিয়ে করলে তাকে দিনমোহর দিতে হতো। এই ধরনের কোনো আমাদের জানা নাই যে নবী সাহেব তাকে দিনমোহর দিয়েছেন। দিনমোহর ছাড়া যদি উনি ওনার সঙ্গে সেক্স করছেন তো এটা হারাম কাজ ছিল। অন্যদিকে ভাই একটু একটু ইন্টারাপ্ট করছি, দুঃখিত। আমাদের মধ্যে শেখ ফরিদ ভাই চলে এসেছেন। জি, শেখ ফরিদ ভাই কেমন আছেন? জি, আমি মোটামুটি মাঝখানে শুনলাম আপনার অসুস্থ ছিলেন, আমিও ভয়ঙ্কর অসুস্থ ছিলাম। যাই হোক, ভালো লাগলো। আমি আসলে দুঃখিত, ওই যে একটা ছিল, লাইভ ছিল, ওইখানে যুক্ত ছিলাম, দেরি হয়েছে আসতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আজকের ভাইকে পেয়েছি, আমাদের দর্শকদের মাঝে আমরা মুক্তিকে পেয়েছি। আমি আসলে আপনাদের দুইজনের এখানে কিন্তু আমার দর্শক হইতে ভালো লাগে। অনেকে আমাকে বলছে যে তারা দুইজন যখন থাকে আপনি কম কথা বলেন কেন। আমি তাদের বলছি যে মুফতি মাসুদ আমার সাথে বয়স কম হলেও তিনি যে কি জিনিস আপনার আলোচনা শুনে বুঝবেন। আর আজগর ভাই তো কথাই নাই। আমি বলছি যে তিনি যে কত স্কলার, আমি মনে করি যে আমার একটা 5টা বাক্য বলার সাথে তাদের একটা সত্য আপনাদের তথ্য বেশি দিবে, এই জন্য চুপ থাকি। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কেন নীরব থাকি। জি, আপনার আলোচনা চালিয়ে যান, আমিও যুক্ত হচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই, আপনি থাকবেন, ইন্টারঅ্যাক্টিভ হ্যাঁ, আলোচনা হবে, আপনার কথাও শুনবো। অবশ্যই অবশ্যই। আমি আপাতত আসগর ভাইয়ের কাছে যাচ্ছি। আসগর ভাই, আপনি যে বিষয়ে বলছিলেন। জি, ধন্যবাদ ফরিদ সাহেব, ধন্যবাদ আপনাকে, এবং আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে দেখা করতে পারে আমি খুশি হয়েছি। ভবিষ্যতে আপনার সঙ্গে আলাপ হবে। যা হোক, এই তেহরিম সম্বন্ধে আমরা আলাপ করতেছিলাম। তো সে এই মারিয়া কিপ্তিয়া, এই নবী সাহেব বউ ছিল না, বাঁধিও ছিল না। সে একটা মহিলাকে পেয়েছে, এবং আলেকজান্ড্রিয়ার যে গভর্নর ছিল তার নাম ছিল মুকাকিস।
সে মুকাকিসের কাছে নবী সাহেব মেসেজ পাঠালেন যে তুমি মুসলমান হয়ে যাও, এবং মুসলমান হওয়ার একমাত্র উপায় হচ্ছে এখন যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। এটা বলার যারা বলবে তারা মুসলমান হয়ে যাবে। তো সে মুকাকিস যে সঙ্গে বার্তানিক যে ব্যক্তি গেছিল তার থেকে জানতো, তাকে জিজ্ঞেস করলো যে মোহাম্মদকে এবং সে কি পছন্দ করে। তো সে বললো যে মোহাম্মদ অমুক অমুক আল্লাহ নবী, আল্লাহ রসুল, এবং উনি ঘোড়া পছন্দ করেন এবং নারী পছন্দ করেন। তখন সে মুকাকিস সে লোকটাকে দুই বোন মারিয়া কিপ্তিয়া এবং শিরিন কিপ্তিয়া, এই দুই বোনকে তার সুপোর্ট করে দিলেন, আর তাকে একটা সাদা ঘোড়া দিল। এই নবী সাহেব জন্য এটা আমার উপঠকন বা উপহার। এই সাদা ঘোড়াকে আমরা এখন জানি যে শিয়ারা যে একটা মাতামারি করে, তারা কি বলা হয় মহরমের সময় করে, তার একটা সাদা ঘোড়া ব্যবহার করে ওখানে সবসময় দেখবেন সাদা ঘোড়া। সম্ভবত সাদা ঘোড়াকে আরবিতে দুলদুল বলা হয়। আমি কি এটা ঠিক বলছি মুফতি সাহেব? আপনাকে শোনা যাচ্ছে না। এই এই সাদা ঘোড়া, সাদাকে কি আরবিতে দুলদুল বলা হয়? না, সাদাকে আরবিতে দুলদুল বলা হয় না। দুলদুল শব্দটাই আরবি না, ওটা ওই ইরানে যখন ইরানের যে একটা প্রভাব, ইরানের শিয়ারা এই দুলদুল শব্দটার নাম রেখেছে, এটা ফার্সি শব্দ খুব সম্ভবত। জি, তো এটা আমি আপনার সঙ্গে ক্লিয়ার করতে চাইছেন। দুলদুল শিয়ারাই ব্যবহার করে। শিয়ারা তো ইসলামের যে কন্ট্রিবিউশন রাখছে এটা অস্বীকার করা যাবে না, সব মিলে। যা হোক, এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে মোহাম্মদ সাহেব যে একটা ওনার যে অ্যাম্বাসেডর পাঠিয়েছিলেন মুকাকিসের কাছে, সেটা সেই ব্যক্তি আমার মতো বয়স্ক লোক ছিল না। কারণ তৎকালীন সময় একটা এত বড় একটা জার্নি করা মদিনা থেকে আলেকজান্দ্রিয়া খুব কষ্টকর ছিল। তখন এই মরুভূমিতে কোনো হোটেলও ছিল না, কোনো কিছু ছিল না। তো ধরে নিলাম আমরা তাকে নবী সাহেব একটা ঘোড়া দিয়েছিলেন, অর্থাৎ একটা কি বলা হয় উট দিয়েছিলেন তার এই সফরটা, জার্নিটা কমপ্লিট করার জন্য। এখন আমরা দেখি যে এই ব্যক্তি, যার নাম আমি জানি কিন্তু এসব মাথা আসতেছে না, সে ব্যক্তি এখন ওখান থেকে ফেরত আসতেছে, তার সঙ্গে একটা ঘোড়া আছে, আর তার নিজস্ব একটা ঘোড়া বা উট আছে, এবং দুই মহিলা, দুজনে জওয়ান, দুজনে সুন্দর। তো তারা যখন রাত্র হয়েছে ওখানে, যেখানে তারা এক তাম্বুতে বা এক জায়গায় তারা শুতো, তারা ভিন্ন ভিন্ন কোনো ওখানে টেন্ট উঠছিল না। তো এই আরবদের সম্বন্ধে একটা বিখ্যাত কথা আছে যে পৃথিবীতে যদি সেক্স করার লাইসেন্স দেওয়া হয়, তাহলে 10টা লাইসেন্সের মধ্যে 8টা লাইসেন্স আরকে দেওয়া হতো আরব মানুষকে। কারণ তারা এত সেক্সের জন্য এত পাগল ছিল, বা এখনো আছে তারা। তো আমার যেটা ধারণা, এই ব্যক্তি এই দুই বোনের সঙ্গে একসঙ্গে যখন ঘুমাইছে বা এক টেন্টে ছিল, দুজনের সঙ্গে সেক্স করছে, এবং এটা মদিনা আসা পর্যন্ত সেটা করছে। যার ফলে এই মারিয়া কিপ্তিয়া গর্ভবতী হয়ে গেল, আর শিরিন গর্ভবতী হয়নি। তো যেহেতু মারিয়া খুব সুন্দর ছিল, নবী মারিয়াকে সঙ্গে রাখলেন এবং শিরিন তার এক সাহাফিকে দিয়ে দিলেন যে তুমি এটাকে নিয়ে যাও। এটা আমি ইসলামিক হিস্ট্রি থেকে বলছি। এখন যখন এই মহিলা বলল যে আমি গর্ভবতী, তো আমার এই অবস্থা, নবী সাহেব তখন বললেন, চিন্তা করলেন আরবে একটা মানুষের পরিচিতি হতো এখন হচ্ছে তার ছেলের নাম দিয়ে। যখন মোহাম্মদ যখন প্রথম ছেলে হলো কাসেম, তাকে বলতো আবুল কাসেম। এখন যখন ছেলে হয়নি, তখন জায়েদকে যখন উনি অ্যাকসেপ্ট করলেন ছেলে হিসাবে, তখন আমাকে ডাকা হতো আবু জায়েদ। মোহাম্মদের পুরো নামটা ছিল, আমি একটু পরিশুনে আপনাদেরকে অনুপ্র আছে, আবুল আল কাসেম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইবনে হাশেম। এই তাদের একটা মানে বংশধারা এবং ছেলের নাম দিয়ে তার পরিচিত হতো। তখন মোহাম্মদ চিন্তা করলো, যেহেতু মোহাম্মদের কোনো ছেলে হয়নি, তখন তারা আরব লোক তাকে টিটকারি করতো, তুমি কি ধরনের আরব হলা যখন তোমার ছেলে নাই। এটা আরবিডি এক ভদ্রলোক আছেন, মুসলমান হয়েছেন, ওনার বইতে লেখা আছে। তারা বলতো যে একটা আরব
যার আরব পুরুষ যার ছেলে নাই সে আরব হতে পারে না। তো এটা ওনার মাথাতে একটা কলঙ্ক ছিল। যখন উনি দেখলেন যে এই মারিয়া কিপ্তিয়া, কারণ উনি তো কাউকে প্রেগনেন্ট করতে পারতেন না, কারণ ওনার স্ত্রীর মধ্যে কেউ প্রেগনেন্ট হয়নি 9 জনের মধ্যে। তো উনি একটা এখানে সুযোগ পেলেন। উনি দেখলেন যদি মারিয়া কিপ্তিয়া গর্ভবতী এবং তার যদি একটা ছেলে হয় তাহলে আমার পরিচিতিটা কমপ্লিট হয়ে যাবে এবং লোক আমার চিৎকার করতে পারবে না। যার ফলে উনি তাকে রাখলেন সঙ্গে করে, এবং এই যে তাকে বিছনা পেলেন এটা ডক্টর আজাদ, হুমায়ুন আজাদ তার বই নারীতে লিখছেন, এটা উল্লেখ করছেন বইতে। এটা তো যা হোক এখানে আসলো, তো যখন ওনারা দেখলো ওখানে হাফসা যে ওনার বিছনাতে মারিয়া শুয়ে আছেন, নবী সাহেব তার সঙ্গে আছেন, তখন তারা খুবই গোসা পাইলেন তারা, এবং তারা নবীকে জানতে চাইলো যে তুমি আমাদের পেটে কি করতেছো, তুমি তো ওটা ঠিক না। তো ওটার পরে আল্লাহ ওখানে এসে হাজির হয়ে বললেন যে নবী সাহেব যখন বললেন যে আর ভবিষ্যৎ তার সঙ্গে আমি থাকবো না, তাকে এখানে আনবো না, আমি তার জন্য আমি হারাম করলাম তাকে আমার জন্য, কারণ ওনার উদ্দেশ্য ছিল যে ওনার স্ত্রীগণকে খুশি রাখা, কারণ 9 জন স্ত্রীর সঙ্গে ওনার ডিল করার ক্ষমতা ছিল না। তো এখন তারপরে ওটা করলেন কি, উনি যে বললেন এটা হারাম আমার জন্য, তখন আল্লাহ সেই বললো যে তুমি যে প্রতিজ্ঞা করলা এটা আমি ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমি সর্বজ্ঞানী এবং আমি সবকিছু জানি, আমার বুদ্ধি বেশি, এ আল্লাহ বললেন। তো আল্লাহ ওখানে উপস্থিত ছিলেন। এখন আমরা মেইন পয়েন্টে আসি, 3 নম্বর আয়াতে। আপনি দয়া করে আয়াতটা একটু খুলুন প্লিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। মুফতি সাহেব আমি একটু যাচ্ছি। কেউ কমেন্ট করছেন যে খুবই বাজে নেটওয়ার্ক। আমার মনে হয় নেটওয়ার্ক ঠিকই আছে। ফরিদ ভাই একটু বলুন তো, আসগর ভাই কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট। আমারই দুর্বল নেটওয়ার্ক, তাই শুনতে পাচ্ছি। ওকে, তাহলে নেটওয়ার্ক ঠিকই আছে। আমি কি আসগর ভাই 3 নম্বর আয়াতে যাব? হ্যাঁ, ওটা একটু সামনে রাখেন, আমি যে বলছি ওটাকে দিকে একটু লক্ষ্য করে আমি ঠিক এটা ঠিক পয়েন্টে আছে কিনা সরে যাচ্ছে এখান থেকে। এখন উনি যখন ঝগড়া তুঙ্গে গেল, যেহেতু মোহাম্মদ মাগাফি খেয়ে টং ছিলেন, ড্রিঙ্ক বেশি করলে তো মানুষ কিছু মনে রাখে না, অনেক কথা বলতে পারে, তখন উনি ভুলবশত ওনার 2 জন স্ত্রীকে, হাফজা এবং আয়েশাকে বললেন যে মারিয়া আমার সন্তান ক্যারি করতেছে। এখন আপনি দেখেন কি বলতেছে, যখন নবী একটা বিষয় কনফিডেন্টলি, মানে কনফিডেন্স নিয়ে তাদেরকে বলল, এই ম্যাটারটা কি, এই বিষয়টা কি, এটা আমার ধারণা, আমি যদি বিশ্বাস করি এই জিনিসটা হচ্ছে এই যে ব্যাপারটা ছিল, মোহাম্মদ আমি বললো যে এই আমার মারিয়া আমার সন্তান ধারণ করছে, এবং একজনকে বলছে, 2 জনকে, একজনকে বলছে, আয়েশা বা হাফজাকে বলছে যে এই আমার মারিয়া আমার সন্তান বহন করতেছে। যখন এই কথাই বললো তখন হাফজা খুবই রাগান্বিত হয়ে এই কথাগুলো উনি অন্য একজনকেই বললেন, অর্থাৎ ওনার ঘরের মধ্যে কথাগুলো বিস্তার কথা আরম্ভ করলো, সবাই জেনে গেল এটাকে। এবং তারপর আল্লাহ মেড ইট নোন টু হিম, এই যে তাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে যে এই এখনো সে আমাদের সন্তান দিতে পারছে না, সে মারিকের সন্তান দিচ্ছে, এটা কেমন হতে পারে, এটা যখন বিবাদ বাড়লো তখন আল্লাহ করলো কি, এই ঘটনাটা যে আলাপ করতেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, এটা মোহাম্মদকে জানালেন। তো এখানে আল্লাহ হলো একজন মেসেঞ্জার বা যে মেসেজ ক্যারি করে। এক জায়গায় তো কোরআনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মোহাম্মদের ক্ষেত্রে একটা পিম্পের ভূমিকা পালন করছেন আল্লাহ ওখানে। এখন এখানে আসে দেখা যাচ্ছে আল্লাহ এখানে একজন ওনার স্পাই বা ওনার মেসেঞ্জার হিসাবে কাজ করতেছেন। তাকে বললো আল্লাহ মেড ইট নোন টু হিম মানে এখানে মোহাম্মদকে জানালো, দেখো তোমার স্ত্রীগণ তোমার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলো, তখন আল্লাহ তাকে বললো তার যে করতেছে তার মধ্যে কিছু সত্য আছে, কিছু সত্য নাই। এই যে একটা কথা সে বললো এটা ঠিক আছে, একটা কথা সে বললো একটা মিথ্যা কথা, এই মিথ্যা কথা কি?
আপনার সামনে আরেকটা আছে, মুফতি সাহেব দেখেন ওখানে, সে ওটাকে অস্বীকার করলো যে না এটা সত্য না। এইটা সে আল্লাহর কাছেও মোহাম্মদ মিথ্যা বললো, যে কথাগুলো ওনার বউকে উনি বলছেন যে মারিয়া আমার সন্তানের মা হতে যাচ্ছে, সেখানে সে আল্লাহকে বললো না এটা মিথ্যা কথা, এটা ঠিক না। এখানে এটা উনি ওখানে অস্বীকার করলেন। দেন ওয়েন হি টোল হার দেয়ার অফ, তখন সে এই কথা আবার বললো কে আল্লাহ আমাকে জানাইছে তুমি আমার বিরুদ্ধে তোমার সন্ত্রাস কি বলছো, আন্দোলন করতেছো, বিদ্রোহ করতেছো। তখন তারা জিজ্ঞাসা তোমাকে বলছে কে, কে বলছে আমরা বিদ্রোহ করতেছি? তখন মোহাম্মদ বলল উনি আল্লাহ যিনি সর্বজ্ঞানী সকল জেনে উনি আমাকে জানাইছেন। এইগুলো আমরা 3 নম্বর আয়াতটা শেষ করলাম এখানে। তো এই যে আয়াতটা, এই সূরাটা নাযিল হয়েছিল মারিয়া কিপ্তিয়াকে কেন্দ্র করে, কোনো মধু না, কিছু না এখানে আছে। তারপর আসেন, তারপর বলছে এখানে খুবই খুবই ইন্টারেস্টিং, তোমরা দুজন হাফজা এবং আয়েশা যদি ক্ষমা চাও, কার থেকে ক্ষমা চাবে? আল্লাহ থেকে। কিন্তু তারা অপরাধ করছে মোহাম্মদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কিছু করেনি, তারা করেনি। তো বলছে তো তোমরা দুজন যদি আল্লাহ থেকে ক্ষমা চাও, যদিও তোমাদের হার্টের মধ্যে ক্ষমা চাওয়ার একটা ইঙ্গিত আছে, এগেনস্ট তার বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করার একটা ব্যাপার আছে, ট্রুলি আল্লাহ ইজ হিজ প্রোটেক্টর and Gabriel and every virtuous one among those who believe. মোহাম্মদকে রক্ষা করার জন্য আল্লাহ তো আসেনি, ফেরেশতারাও আছে, এবং প্রত্যেকটা বিশ্বাসী সে তার সব সম্মিলিত হয়ে মোহাম্মদকে রক্ষা করবে। কার বিরুদ্ধে? 2 জন অথবা 9 জন স্ত্রীর বিরুদ্ধে। এখন চিন্তা করুন যে আল্লাহ এত শক্তিশালী, আল্লাহু আকবার, সর্বশক্তিশালী, সে এই মোহাম্মদকে রক্ষা করার জন্য এতগুলো ফেরেশতা নিজে স্বয়ং তাকে রক্ষা করার জন্য দাঁড়াবে। এটা কি কোন ধরনের কথা হতে পারে? এটা কিছু আল্লাহ সত্যিকার শক্তিশালী, সর্বশক্তিশালী হতে পারে? ফরিদের কাছে যাই। আমি আজকের ভাইয়ের কাছে একটা প্রশ্ন একজন দর্শক করেছে, হয়তো আপনাকে এসে পাচ্ছে না, আমাকে পার্সোনাল মেসেজ লিখেছে। তারা জানতে চাইছে মারিয়া কিপ্তিয়া ও সুরায়া কিপ্তিয়া তারা মায়ের পেটের বোন, একই 2 বোনকেই মোহাম্মদ তাদের সাথে যৌনক্রিয়া করতো কিনা, এটা জানতে চাইছে। না, 2 জনই মায়ের পেটের বোন কিনা? না, কারণ যখন মারিয়া কিপ্তিয়া শিরিন কিপ্তিয়া যখন মদিনা পৌঁছলো, যে লোক নিয়ে আসলো, এর আগে ও লোকটা, যে লোকটা নাম আপনি ইবনে ইসাকের বইতে আসা, এখানে ভুলে গেছে নামটা, সে 2 বোনের সঙ্গে সে সেক্স করছে। ও, যে নিয়ে আসছে। আচ্ছা, মোহাম্মদ ওখানে আসার পরে যেহেতু মারিয়া কিপ্তিয়া সুন্দর ছিল, সে তার জন্য রেখে দিয়েছে। শিরিনকে তার এক জায়েদ বলি নাকি একজন তার সাফি ছিল, তাকে দিয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ। দর্শকরা আপনারা যারা আমাকে মেসেজ করেছেন আশা করি উত্তর পেয়ে গেছেন। জি বলেন। আচ্ছা, এখন এখানে আল্লাহ বলছে, আমি একটু আসগার ভাই, জি জি, এই যে আপনি যা 3 নম্বর আয়াত যে বললেন, সেখানে বলা হচ্ছে ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা। কোরআনের অন্যান্য আয়াতের থেকে এই আয়াতটা একটু অন্যরকম। কিরকম? সেখানে মোহাম্মদ বলছে, বা মুহাম্মদের আল্লাহ বলছে, যদি তোমরা দুজন তওবা করতে, ইন তাতুবা ইলাল্লাহ, যদি তোমরা দুজন তওবা করতে, ফাকাদ সাগাত, কেননা তোমাদের অন্তর পাকা হয়ে গেছে। যদি তোমরা দুজন তওবা করতে, কেননা তোমাদের অন্তর পাকা হয়ে গেছে। এই দুজনকে, মানে মোহাম্মদের এই 2 স্ত্রীকে কিন্তু তওবা করার হুকুম দেওয়া হচ্ছে না, বরং খুব সফট ভাষায়, খুবই সফটলি বলা হচ্ছে যদি তওবা করতে, কেননা তোমাদের অন্তর একটু বাঁকা হয়ে গেছে। এবং এইখানে কোরআনের এই আয়াত, ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে একজন সাহাবী আছেন, তিনি আয়াতটা সাগাত না বলে তিনি বলতেন জাগাত কুলুবুকুমা, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ জাগাত কুলুবুকুমা। এই যে বলা হয় যে কোরআনের সকল আয়াত অবিকৃত এবং একই রকম, এখানে এটা কিন্তু তাফসিরে, আমি বলছি তাফসিরে তাবারি থেকে, তাফসিরে তাবারি প্রমাণ করে দিচ্ছে যে কোরআন অবিকৃত নয়। তাফসিরে তাবারি প্রমাণ করে দিচ্ছে কোরআন অবিকৃত নয়, কারণ একই সাথে একদল মুসলিম পড়েছে ফাকাদ সাগাত কুলুবুকুমা, আর একদল মুসলিম, এবং এর মধ্যে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলতেন ফাকাদ জাগাত কুলুবুকুমা।
আপনারা শুনলেই বুঝবেন সগত আর জাগত এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য, অক্ষরের পার্থক্য, অর্থের মধ্যে সামান্য পার্থক্য আছে। তো আল্লাহ কোনটা নাজিল করেছেন, আব্দুল্লাহ বিন মাসুদ যেটা পড়ে সেটা নাকি অন্যরা যেটা পড়ে সেটা, এটা একটা প্রশ্ন থেকে যায়। আর তারপরে যেমনটা আছে, যদি তোমরা দুজনেই আল্লাহর বিরুদ্ধে, তোমরা দুজনেই যদি তার বিরুদ্ধে বিদ্রোহ করো, তার বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো বা বিদ্রোহ করো, তাহলে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তার অভিভাবক, জিবরিল এবং সৎকর্মশীল মুমিনরা তার অভিভাবক। তদুপরি ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, ফেরেশতারাও তার সাহায্যে আছেন। এখানে যেমনটা আজগর ভাই বলছিলেন যে আল্লাহ, জিব্রাইল, অন্যান্য ফেরেশতা এবং মুমিন সবাই মুহাম্মাদের সাহায্য করার জন্য রেডি আছে। মুমিনদের কথা কেন বললো? এটা হচ্ছে এক ধরনের রাজনীতিবিদ মুহাম্মাদের একটা রাজনৈতিক কৌশল। দেখবেন আমাদের দেশের রাজনীতিবিদরাও জনগণ তার পক্ষে না থাকলেও বলবে জনগণ আমাদের পাশে আছে। এই যে জনগণ আমাদের পাশে আছে বলা, এটা একটা রাজনীতিবিদের বক্তব্য। তো মোহাম্মদও তার স্ত্রীদের যে বিদ্রোহ, মানে মোহাম্মদের যে আপনার কি বলা যায় লুম্পিনিজম বা আহ, মানে ক্যারেক্টারের যে প্রবলেম গুলো, এই ক্যারেক্টারের প্রবলেম নিয়ে তার স্ত্রীদের মধ্যে যে অসন্তোষ বা ক্ষোভ ছিল, সেটাকে দমন করার জন্য মোহাম্মদেরকে মুমিনদেরকেও কাছে পেতে চেয়েছে যে এই স্ত্রীরা জেনে রাখো, মুমিনরা কিন্তু আমাদের আমার সাথে আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর সব কিন্তু আমার সাথে আছে। বেশি তেরিবেরি করলে কিন্তু তোমাদেরকে আমার সাহাবীরা তোমাদের কল্লা কেটে দেবে। প্রচ্ছন্ন ভাবে এরকম একটা হুমকি দিয়েছে বলে আমার ধারণা। আসগর ভাই বলুন। জি, আপনি ঠিকই যথাযথ বলছেন এটাকে, কিন্তু এখানে যে আল্লাহ পলিটিক্যাল মোহাম্মদ একজন পলিটিশিয়ান ছিল এবং যে যুদ্ধবাদ ছিল, এটাতে কোনো দ্বিমতকে পোষণ করতে পারবে না। তো সেখানে সে এই পলিটিক্যালি স্টেটমেন্ট, কিন্তু তার এই বয়ানটা হচ্ছে দুই স্ত্রীর বিরুদ্ধে, দুজন, আমার পয়েন্ট যেটা এখানে, দুইজন স্ত্রী, আয়েশা এবং হাফসা, এই দুই স্ত্রীকে যদি তোমরা দুইজন, এখানে শব্দ আছে যে 4 নম্বরে, তোমরা দুজন যদি বিদ্রোহ করো আর তোমরা যদি ক্ষমা না চাও, বা তাহলে মোহাম্মদকে ডিফেন্ড করার জন্য আমি তো আছি, ফেরেশতারা আছে, মুমিনগণ আছে, কোনো সংখ্যা এখানে নাই তারা, এবং সব ফেরেশতাগণ আছে তাকে ডিফেন্ড করার জন্য। তো এই দুই মহিলাকে দমন করার জন্য এতগুলো শক্তির প্রয়োজন ছিল কিনা, আর যদি থাকে তা আল্লাহ মহান শক্তিশালী কেমন হতে পারে, একটা। দ্বিতীয়, আমরা যাই, আবার একটু আগে যাই, 5 নম্বরটা। আর 5 নম্বর বলতেছে, যদি তোমরা ক্ষমা না চাও আর যদি মুহাম্মাদের বিরুদ্ধে তোমাদের বিদ্রোহ যদি চালিত থাকে, তাহলে আমি করবো কি? আল্লাহ বলছে তাদের সামনে, কিন্তু কেউ তাকে দেখতেছে না, মোহাম্মদ ছাড়া আল্লাহকে ও জায়গায় কেউ দেখতেছে না। ওনার 9 জন স্ত্রীর মধ্যে একজন ওনাকে দেখতে পাচ্ছে না। তখন বলছেন, আল্লাহ বলছে, ইট মে বি ইফ হি ডিভোর্স ইউ, মানে তোমাকে যদি মোহাম্মদ দুজনকে ডিভোর্স করে দেয়, দ্যাট আল্লাহ উইল গিভ হিম ইন এক্সচেঞ্জ বউ যারা তোমার থেকে ভালো হবে। এখানে দেখেন কি হুমকি দিচ্ছে, সব স্ত্রীগণকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা যদি বিদ্রোহ করার ক্ষমা না চাও, তো আমি তার জন্যে তাকে বলবো তোমার সবাইকে ডিভোর্স করে দেখ, এবং তোমাদের পরিবর্তে আমি তাদেরকে, মোহাম্মদকে এমন স্ত্রীগণ দেব যারা তোমার থেকে ভালো হবে, যারা আল্লাহর ইচ্ছা পূরণ করবে, যারা বিশ্বাস করবে, আর যারা ক্ষমা চাবে, এবং যারা সবসময় ভালো ব্যবহার করবে। এখান থেকে বোঝা যায় মোহাম্মদ স্ত্রীগণ তারা আল্লাহকে পুরোপুরি মানত না। তারা যদি মানত, তা আল্লাহ এইটা কথা, তোমার থেকে ভালো স্ত্রীগণ দেওয়া হবে যারা আল্লাহ ইসলাম পালন করবে, সবকিছু করবে। তো এখানে যদি আমরা শেষ করি এই ব্যাপারটা, তো দেখবেন যে এই যে আল্লাহ যে একজন আল্লাহ, এখানে একটু কথা বলি। আমরা সবাই জানি একটা আর্টিস্টিক্যালি একটা ব্যাপার আছে, কিছু লোক আছে এক্সপার্ট, তারা তাদের পুতুল দিয়ে কথা বলে, পুতুল মাধ্যমে সে কথা বলে, তার কথা আপনি শুনতে পারবেন না, তার কথাগুলো খুব পাপেটে জায়গা বলা হয়, পাপেট গুলো কথা বলে, এটা অনেকগুলো শোতে আছে এগুলোকে দেখবেন। তো মোহাম্মদ তার গলা থেকে কথা বলতো, যেটা আমার ধারণা, আমি এটাকে প্রুভ করতে পারবো না, আমার ধারণা যে মোহাম্মদ এটা এভাবে কথা বলতো, যারা শুনতো তারা মনে করতো যে আল্লাহ বলছে এটাকে। তো এই যে আল্লাহ মোহাম্মদের
ফ্যামিলি ডিসপিউটের মধ্যে আসে উনি হস্তক্ষেপ করলেন, উনি তাদের মোহাম্মদকে ডিফেন্ড করলেন ওখানে এসে, আর ওনাকে যত কিছু ওনাকে সুবিধা দেওয়ার কথা উনি দিয়ে ফেললেন উনি কি, কিন্তু ওনাকে কোনো একজন স্ত্রী ওনাকে দেখেন নাই। তাহলে এই আল্লাহ কে? সত্যিকারে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আসগর ভাই, আল্লাহ সত্যিকার অর্থেই আল্লাহ লেখার প্রথম অক্ষর হচ্ছে আলিফ, এবং আরবি বর্ণমালার প্রথম হরফও আলিফ। হ্যাঁ, এবার আল্লাহ লিখতেও আলিফ লাগে, আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফ। মোহাম্মদের যে জিনিসটার কারণে মোহাম্মদ এত কিছু করেছে, এত এত তাফালিং করেছে, খুন খারাপি করেছে, সেটাও দেখতে আলিফের মতোই। হ্যাঁ, তা আমার মনে হয় যে আল্লাহ হচ্ছে ওই জিনিসটা যা আমি মিন করছি, ওই জিনিসটার নাম আল্লাহ। ফরিদ ভাই যদি এই বিষয়ে একটু বলেন, আপনার কি মনে হয় যে ওই জিনিসটার নাম আল্লাহ? হ্যাঁ, ফরিদ ভাই মিউট করে কথা বলছেন, আনমিউট করে বলুন। আপনি যেটা বলেছেন, মানে আপনি তো আবু আল্লাহ আল মারির মতো প্যারোডি শুরু করছেন। অবশ্য আবু আল্লাহ আল মারি আরবির পণ্ডিত, আপনিও আরবির পণ্ডিত, এই জন্য আপনারা সবসময় আলিফ নিয়ে কথা বলেন। আমার এলাকায় তো এক লোক ছিল, বুঝছেন, ওই যে হ্যাঁ, হ্যাঁ, লাম্পট্য করতো। মানে তার কাছে কেউ শুইলেই, মানে কেউ যদি তার কাছে কারো বোন, ভাগ্নি, খালাম, চাচি শুইতে পারে, সালিশ বিচার ওই লোকের পক্ষে চলে যেত। তো এই জন্য আমার এলাকার এক লোক বলতো আল্লাহ ভরসা, এক আল্লাহর ভরসা। তা আমরা তখন বুঝতাম না এক আল্লাহর ভরসা কয় কেন। আবার পরে বুঝলাম যখন বলে এক আঙ্গুলের ভরসা, যখন বলে এক আঙ্গুলের ভরসা, আমরা তখনও বুঝি না, কলেজে উঠছি। পরে দেখো ও মা, শালির বিচারে যে সেই মন্ডলের কাছে নিয়ে কারো মা বোন খালা শোয়াইতে পারে, যে কয় এক আঙ্গুলের ভরসা। আঙ্গুল তো আলিফের মতোই দেখা যায়। যাই হোক, আপনি যেটা বলছেন ওই প্রসঙ্গে আমি, আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন। আপনাদের যে আমি এর আগে একটা কথা বলেছিলাম, আবু আলাল মারির যে বইটা, সেই বইটা খুব সম্ভবত খুব শীঘ্রই আমার কাছে চলে আসবে। আমি আপনার কাছে যে কোনো মূল্যে পাঠিয়ে দিব। আমি আবারও আপনাকে অনুরোধ করব, আমার এই অনুরোধটা রাখবেন, যদি আপনার 5 বছর লাগে বইটা অনুরোধ করবেন, বইটা অনুবাদ করবেন আরবি থেকে বাংলায় বা ইংরেজিতে, বা দুই ভাষাতেই। আপনি ইংরেজি বাংলায় করলে আমি ওটাকে হিন্দিতেও করে দিব, ঠিক আছে? এই বইটা আবু আলাল মার্কি, নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার নেতা তুষারের অডিও ফাঁস করলেন নির্ঝর। আরে ভালো মানুষ, ভদ্রলোক আচ্ছা, এটা একেবারে। এই জিনিসটা প্রসঙ্গক্রমে চলে এলো, কেউ কেউ ভাবতে পারে যে এটা আমি কেন এখানে আনলাম। এই যে তুষার নামের একজন, সে বাংলাদেশের ইসলামিস্টদের বর্তমান নেতা। এই অভদ্র লোকটা, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা বর্তমান বাংলাদেশের খুব আলোচিত বিষয়। তারও যে মানে তার এই লোকটার সাথে তার নবীর চরিত্রের বেশ মিল আছে। তার নবীকেও যেমন সমস্ত অপকর্মে পরিচালিত করেছে ওই আল্লাহর আলিফ, এই তুষারকেও সামগ্রিকভাবে পরিচালনা করছে তার যে আলিফ আছে, বা তার যে আল্লাহ আছে, সেই আল্লাহ বসবাস করে হচ্ছে। একটা সিনেমা ছিল, হিন্দি সিনেমা, লিপস্টিক আন্ডার মাই বোরকা। হ্যাঁ, আমি বহুদিন আগে সিনেমাটা দেখেছিলাম। লিপস্টিক আন্ডার মাই এই বোরকা, জাতীয় নাম। হ্যাঁ, লিপস্টিক আন্ডার মাই বোরকা। তাই এই যে মোহাম্মদ এবং এই যে সরার তুষারের মতো ইসলামিক জঙ্গিদের জন্য বলা যাবে যে আল্লাহ আন্ডার মাই লুঙ্গি, মানে তাদের লুঙ্গির তলে আল্লাহ বসবাস করে। যে ঠিক যেমন ফরহাদ মজহারেরও কিন্তু আল্লাহ বসবাস করে, ওই যা বললাম এখানে। এখন আমাদের আসগর ভাই যেমনটা বলেন যে 5 নম্বর আয়াত, আমরা দেখেছি এই সূরা তাহরিমের প্রথম, আপনার আমি যে সূরা তাহরিমের 4র্থ নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ দ্বিবচনের শব্দ ব্যবহার করেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করতে, কেননা তোমাদের দুজনের অন্তর বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে অর্থ। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস বোঝার আছে, আরবিতে কিন্তু একবচন, দ্বিবচন এবং বহুবচন আছে। এটা অনেকেরই আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, আরবিতে কিন্তু বচন 3টা। আমাদের বাংলায় কিংবা ইংরেজিতে বচন হচ্ছে 2টো, একটা হচ্ছে একবচন, একটা হচ্ছে বহুবচন, মানে সিঙ্গুলার আর প্লুরাল। হ্যাঁ, বা প্লুরাল। কিন্তু আরবিতে কিন্তু সেই একবচন আর বহুবচন, আরবিতে একবচনও আছে, দ্বিবচনও আছে, বহুবচনও আছে। যেমন আমি যদি বলি ইয়াদুন, ইয়াদুন মানে হচ্ছে হাত, ইয়াদানি মানে হচ্ছে 2টো হাত, আর আইদি মানে হচ্ছে হাত সমূহ। একইভাবে আমার পেছনে আছে কি দেয়াল, জিদার মানে হচ্ছে দেয়াল, জিদারন মানে হচ্ছে 2টি দেয়াল, আর জুদুর মানে হচ্ছে দেয়াল সমূহ। তো এইভাবে করে আরবিতে একবচন, দ্বিবচন এবং বহুবচন হয়। আমরা দেখি যে এই সূরা তাহরিমের, আসগর ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথম মানে অর্থাৎ
চতুর্থ আয়াতে আল্লাহ কিন্তু মোহাম্মদের দুজন স্ত্রীকে হুমকি দিয়েছেন, তোমাদের অন্তর একটু বাঁকা হয়ে গেছে। আর পঞ্চম আয়াতে গিয়ে দেখতে পাচ্ছি সকল স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু দ্বিবচন নয় বা দুই বচন নয়, সেখানে বহু বচনের শব্দ ব্যবহার করা হচ্ছে। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন, যে যদি তোমাদের সকলকে মোহাম্মদ তালাক দিয়ে দেন তাহলে সম্ভবত আল্লাহ তাকে অনুগতা, মুসলিমাত মানে হচ্ছে সাবমিটিভ, আত্মসমর্পণকারী স্ত্রী, মুমিনা স্ত্রী, বিনয় অবনত স্ত্রী, ইবাদত গুজার স্ত্রী মানে যে স্ত্রী খুব বেশি ইবাদত বন্দেগী করে। হ্যাঁ, তারপরে আছে ভার্জিন এবং আসগর ভাই, নন ভার্জিন শব্দটা ইংরেজিতে বিশুদ্ধ কিনা আমি জানি না, আপনি যদি একটু আমাকে বলেন, মানে ভার্জিনের বিপরীত কি হবে, নন ভার্জিন না কি শব্দ হবে, যদি একটু আমাকে বলেন আসগর। ওটাকে যেটা যেটা আমার কথা না বলে যেটা অন্যরা ট্রান্সলেট যেটা করছে, ওটা বলছে প্রিভিয়াসলি ম্যারিড অর ভার্জিন, আগে তাদের বিবাহ হয়েছে অথবা তোমাদেরকে ভার্জিন দেওয়া হবে, যারা ভার্জিন মানে যারা কখনো সেক্স করেনি। হ্যাঁ, তা মোহাম্মদের আল্লাহ এই যে ভার্জিন এবং প্রিভিয়াসলি ম্যারিড এই ধরনের স্ত্রীর প্রস্তাব দিচ্ছে, এবং স্ত্রীদের, মোহাম্মদের স্ত্রীদেরকে 7 আসমানের উপরে বসে আল্লাহ হুমকি দিচ্ছে, এই বউয়েরা তোরা যদি নবীর বিরুদ্ধে বিদ্রোহ করিস তাহলে আমি আল্লাহ কিন্তু মোহাম্মদকে অনেকগুলো বউ দান করবো, তোদেরকে তিনি তালাক দেবেন। মানে আজগুলো হাসছেন। হ্যাঁ বলুন। আচ্ছা যাও, এটা এখানে আমরা এটা এটা নিয়ে অনেক আলাপ করা যায়, কিন্তু আমি যদিও আমরা আপনার শরীরটা ভালো না আর আমার ওয়াইফের একটা সার্জারি আছে কালকে, তো আমাকে ওটা প্রস্তুতি নিতে হবে, কিছুক্ষণ পরে আমরা যদি আপনি চান আমরা শেষ করবো এটাকে। আমি একটা জিনিস অনেক লোকে জিজ্ঞাসা করছি, কেউ আমাকে এটা উত্তর দিতে পারেনি, বা ইচ্ছাকৃত বা অনিচ্ছার কারণে তারা দেয়নি আমাকে। এই আল্লাহ যে সর্বজ্ঞানী, আল্লাহ সবসময় মুমিনদের সঙ্গে আছেন, তাদেরকে উনি রক্ষা করেন। এখানে এক ব্যক্তি ওনার রসুলকে রক্ষা করার জন্য উনি ফেরেশতা নিজে এবং সব মুমিনকে একত্রিত করে ডিফেন্ড করতেছে। তো আমি অনেক লোকে জিজ্ঞাসা করছি কি যে এই যে ইসরায়েল আপনার গাজাতে এতগুলো মানুষ মারতেছে, এতগুলো লোক এতিম হচ্ছে, তো আল্লাহ এখানে আসে কিছু হস্তক্ষেপ করতেছেন না কেন? তো তারা কিছু বলে না এটাকে। তো এই ব্যাপারে আমি একটা কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে, যে মুসলমানরা জেনে শুনে কি আল্লাহ তাদের কোনো ক্ষেত্রে হেল্প করতেছে না, তাদেরকে পতিত মুমিনরা খুব কষ্টতে আছে, অনেক খাওয়া পায় না, চাকরি পায়, যার জন্য বাংলাদেশের এখন সবচেয়ে বড় এক্সপোর্টেবল কমোডিটি হচ্ছে মানব। তারা কত কষ্ট করে মানে মেরে পথে মারা যায়, অনেক কিছু করে তারা ভিন্ন দেশে যাচ্ছে রিজিক দেওয়ার জন্য, যেখানে আল্লাহ বলছে রিজিক দেওয়ার মালিক উনি, অনেকেও রিজিক দিতে পারবে না। তো এটা যখন সত্য কথা, তা আমি জিজ্ঞেস করি বুঝতে পারি, তাহলে মুসলমানরা এই আল্লাহকে, যার কোনো ক্ষমতা নাই, তাদের কোনোভাবে সাহায্য করছে না, তার পূজাকে পাতা এবার কেন করে? তো আমি প্রায় লোকদের এই উত্তরটা পেয়েছি যে আমরা আল্লাহ ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা হজ করি, কোরবানি করি, সবকিছু করি আল্লাহ খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হন তো আমরা দোজখের আগুন থেকে বেঁচে যাবো, আমরা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে আজকের মুমিনদের মূল লক্ষ্য, বেঁচে যাওয়ার জন্য। আর আমরা দেখবো যে অনেক লোক আছে মুমিনরা, তারা দুনিয়ার সব কাজ করে, কুকাজ, খারাপ কাজ, ভালো কাজ করে, কিন্তু বয়স হলে তারা আবার একদম পাক্কা মুসল্লি হয়ে যায়। তারা হাতে তসবিহ হারে, বারে বারে হজ করে, উমরা করে, আল্লাহ আকবার, আর তারপরে আপনাকে ইনশাআল্লাহ কথা ইনশাআল্লাহ বলে, যদিও তারা ইনশাআল্লাহর মর্ম কি, এটা কি জন্য বলা হয়েছিল তারা এটা বোঝে না। আচ্ছা, এখন আমি কথা যে বলছি একটা প্রকাশ্য বলতে, সবাই যদি কেউ এটা আমাকে যে খণ্ডন করতে পারে তাহলে আমি খুশি হব। ওটা হলো যে হাসরের দিন বিচার ছাড়া কোন জিন বা কোন মানুষ দোজখে যেতে পারবে না, তাদের বিচার হতেই হবে। যার ফলে এই মুহূর্তে যে দোজখ আছে, দোজখে কোনো জিন বা মানুষ থাকার কথা নয়, কারণ তাদের বিচার হয়নি, হাসরের দিন বিচার হয়নি। কিন্তু বেহেশতে কিছু মুমিন আছে যারা আল্লাহ নামে ফি সাবিলিল্লাহ, যারা শাহাদাত বরণ করছেন,
তারা বেহেশতে আছে। কোরআন আয়াতে বলছে তাদেরকে মৃত্যু বলেও না, কারণ তারা তাদের রূহ বেহেশতে চলে গেছে। তো তাদের দেহ মাটিতে থাকে আর তাদের রূহ চলে যায় বেহেশতে। তো এটা আমাদের শরীর বেহেশতে যাবে এ ধরনের কোনো কথা না, এটা হচ্ছে আমাদের রূহ, যে রূহ বলে কোনো জিনিস থাকে, এটা বেহেশতে যাবে বা এটা দোজখে যাবে। এখন জি, আসি, কোরআনে যারা শহীদ হয় তাদের সম্পর্কে বলা হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যার অর্থ হচ্ছে যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে কখনোই তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত তাদের রবের কাছে, এবং তাদেরকে রিজিক দান করা হয়, বা তাদেরকে রিজিক মানে খাবার, খাদ্য টাদ্য এই জাতীয় সবকিছু দান করা হয়। এই কথাটা কোরআনেই লেখা আছে। জি হ্যাঁ আজগর ভাই। হ্যাঁ, আমি কোরআন থেকে বলছি ওটা, তো আমার শব্দগুলো ভিন্ন হতে পারে, কিন্তু এটাই মানে এটাই করে। তো এখন বেহেশতে কিছু মুমিনরা আছেন ওখানে পুরুষদের সঙ্গে এবং ইয়াং ছেলেদের সঙ্গে আছেন ওখানে, সারাবন তোরান পান করতেছেন, খাচ্ছেন, ওরা আরাম আছেন। কিন্তু দোজখে কোনো মানুষ সব বা জিন হওয়ার কথা না, কারণ তাদের তো বিচার হয়নি। এইটাই যদি কোরআনের বাণী হয়, তাহলে আপনি একটু দয়া করে এই সূরা তাহরিমের 10 নম্বর আয়াতটা একটু দেখেন প্লিজ। সূরা তাহরিমের 10 নম্বর আয়াত। জি, হ্যাঁ, সূরা তাহরিমের 10 নম্বর আয়াত হচ্ছে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ কাফেরদের জন্য উদাহরণ পেশ করেছেন নূহের স্ত্রী এবং লূতের স্ত্রীকে। তারা দুজনেই ছিলেন, মানে নূহের স্ত্রী এবং লূত নবীর স্ত্রী, তারা দুজনেই ছিলেন আমার দুজন নেককার বা সৎকর্মশীল বান্দার অধীনে। অতঃপর তারা আমার সেই সৎকর্মশীল বান্দাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সুতরাং তাদের কোনো আল্লাহর পক্ষ থেকে তাদের তাদের ওই বান্দা দুজন তাদের কোনো কাজে আসেনি, মানে তারা দুজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কোনো কাজে আসেনি। তাদেরকে বলা হয়েছে, মানে নূহের স্ত্রী এবং লূতের স্ত্রীকে বলা হয়েছে যে তোমরা দুজন জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে। হ্যাঁ, এখন এটা হচ্ছে যে অলরেডি যদি এটাই ধরে নেওয়া হয় কে কিয়ামতের দিন বিচার হবে, বিচারে যারা দোষী পাওয়া যাবে তাদেরকে দোজখে পাঠানো হবে। কিন্তু এখানে আল্লাহ বলছে লূত আর নূহ বউকে অলরেডি দোজখে পাঠা দিয়েছেন। তাহলে কি এটা, তাহলে বলেন ফরিদ ভাই, বলেন। এটা তাহলে স্ববিরোধী হয়ে গেল না, পুরো বক্তব্যটা উল্টা হয়ে গেল না? জি অবশ্যই স্ববিরোধী। আর এইভাবে নিতে পারি যে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামতে বিচার হয়েছে, তাদেরকে দোষী পেয়েছে আল্লাহ, তার জন্য তাদেরকে আগুনে পাঠাইছে। এটা শুধু এই আয়াত না, অনেকগুলো আয়াতে এই ধরনের কথা আছে এটাতে। তো আমি কথিত মুমিন ভাইদেরকে এই মেসেজ দিতে চাই যে আপনারা যে এই হজ এতগুলো গরু ছাগল মারতেছেন প্রতি বছর আল্লাহ খুশি করার জন্য আর বেহেশতে যাওয়ার আশায়, এই চিন্তা ছেড়ে দেন, কারণ কিয়ামত হয়ে গেছে, আর কিয়ামত হবে না, আরামে থাকেন। তারপরেও যদি আপনারা বলতে চান যে কিয়ামত হবে, তাহলে এখানে একটু আর যোগ করি। আল্লাহ বলছেন যে উনি খুবই সেলফ রেসপেক্টিং, নিজেকে অনেক উনি অন্য লোকে তাকে যদি কথা বলে উনি কষ্ট পান। এবং যে আরবি শব্দ হচ্ছে আমার মনে হয় ঘৃণা। মুফতি সাহেব, ঘৃণা মানে একটু বলবেন, ঘৃণা মানে কি? গাইরা মানে কি, ওর বাংলা কি অর্থটা কি? ঘৃণা মানে সে সবই মানে খুবই সেলফ রেসপেক্টিভ, আত্মমর্যাদা বোধ সম্পন্ন। জি জি জি, গাইরা, আরবিতে বলে গাইরা। গায়রা, আমি ওই যে একটা হাদিস পেয়েছি, হাদিসে লেখা আছে গিরা লেখা, সেই জন্য বলছি এটা। একটা যাও গায়রা। তো আমরা যে কোরআন যায় পাই, এখানে কোথাও আমরা দেখি নেই যে হাসরের দিন শয়তানের বিচার হবে। শয়তানকে, এত বড় একজন একটা শয়তান যে তাকে প্রতি বছর হাজার হাজার কোটি কোটি মানুষরা তাকে পাথর মারে থাকে, সেই শয়তানের হাসরের দিন কোনো বিচার হবার কোনো আয়াত পাইনি আমি। আপনি পেয়েছেন মুফতি সাহেব? না। তাহলে তার বিচার হবে না কেন? মুফতি সাহেবের আমার ফরিদ ভাইয়ের বিচার হবে। এত বড় শয়তান, এত কুকাণ্ড করার যে করছে, তার বিচার হবে না কেন? এখন দেখেন একটা আয়াত আছে, হাসরের দিন যখন আল্লাহ মুমিনদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কি
শয়তানের কথা শুনে মূর্তি পূজা করছো, এই করছো, ও করছো, তখন শয়তান ওখানে বলবে আমি তাদেরকে কিছু বলিনি, আমি তো আপনাকে খুব ভয় পাই, তারা আমার কথা শুনে নিজে নিজে নিজেতে করছে। তখন দেখবে যে আল্লাহ দেখবে যে আল্লাহ তো শয়তানকে শাস্তি দিতে পারছে না, এটা আল্লাহকে আত্মমর্যাদাকে আল্লাহকে ক্ষুণ্ণ করবে, এটাকে শয়তানকে সে শাস্তি দিতে পারছে না। যদিও শয়তান হলো আল্লাহর ক্রিয়েশন, আল্লাহ তাকে শয়তান বানাইছে, তাকে তো কোরআন আয়াতের মধ্যে আছে যে সেই শয়তান বলছে কি আল্লাহ তুমি তো আমার খারাপ পথে নিয়ে গেছো আমাকে, কোরআন আয়াত আছে এটা, তো শাস্তি দিতে পারবে না। তখন কোরআনের একটা আয়াত আছে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, যখন আল্লাহর ফয়সালা শেষ হবে তখন শয়তান বলবে যে আল্লাহ তোমাদেরকে ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, সত্য ওয়াদা করেছিলেন, আর আমি তোমাদেরকে ওয়াদা করেছি, আমি সেই ওয়াদা ভঙ্গ করেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, শয়তান বলবে যে আমি তোমাদের উপরে, তোমরা যারা বান্দা মুমিন, তোমাদের উপরে আমার তো কোনো ক্ষমতা ছিল না, আমি তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমারটাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে তোমরা যারা আছো আমাকে তিরস্কার করো না, বরং তোমরা নিজেদেরকে নিজেরা তিরস্কার করো। এই আয়াতটার কথা বলছেন কি? জি জি জি, ওখানে শয়তান মানে শয়তান বলবে যে তার কোনো দোষ নাই, নাকি এটাই বলতে চাচ্ছেন? শয়তান নির্দোষ দাবি করবে, ফাইন তো, যার ফলে শয়তানের কোনো শাস্তি হবে না। আচ্ছা, এখন যদি আমরা কিয়ামতের দিকে যাই, আমরা জানি যে হাদিস থেকে জানি, কোরআন থেকে জানি যে যে দোজখ এবং বেহেশত 7টা আসমানের মধ্যে কোন একটা আসমানের উপর আছে। যদি আসমান বলে কোন বস্তু নাই, কোন জিনিস নাই, যা হোক ধরে নিলাম আকাশ আছে, আকাশের উপরে দোজখ বেহেশত আছে, এটা হাদিস আবার এটা কনফার্ম করছে নবী সাহেব যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, তো আল্লাহ ওনাকে দোজখ বেহেশত দুটো দেখাইছেন ওনাকে, এবং উনি দোজখে বেশিরভাগ দোজখবাসীকে দেখছেন যারা তারা ছিল নারী। মুফতি সাহেব আপনার সম্বন্ধে হাদিস আপনার মুখস্থ আছে এটা, তো ওখানে মহিলাকে দেখছে। অর্থাৎ এখন আসলে ওই যে সূরা তাহরিমের 10 নম্বর যেটা আমি আপনাকে আমরা দেখছি, যেটা ওখানে বলা হয়েছে কি লুত এবং নোয়ার বউকে দোজখে পাঠাইছেন, ওই নারীর মধ্যে এই দুজন নারীও ছিল ওখানে। এখন আসা যাক যে একদিন ইসরাফিল ওই যে আপনার এটা করবে, সাউন্ড করবে, তো সেদিন হাসর হবে, সব মানুষ জমা হবে, জিন জমা হবে হাসর ময়দানে। হাসর পরে যখন আল্লাহ ইবলিসকে শাস্তি দিতে পারবেন না, ওনার আত্মসম্মানে একটা আঘাত লাগবে, তখন উনি করবেন কি? কোরআনে আছে এটা, আপনি মুফতি সাহেব দয়া করে যদি 39 নম্বর আয়াত, সূরা 39 67 আয়াতটা যদি একটু তেলাওয়াত করেন দয়া করে। সূরা নাম্বার 39 আয়াত নম্বর হচ্ছে 67। আমি বের করছি। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করেনি, আর জমিন, পৃথিবী, ওয়াল আরদু জামিআন, পুরো জমিনটাই সেদিন আল্লাহর হাতের মুঠোর মধ্যে থাকবে, এবং আসমান সমূহ আল্লাহর মুঠের মধ্যে, আল্লাহর ডান হাতের মুঠোর মধ্যে আসমান সমূহ গুটানো থাকবে। তিনি পবিত্র, এবং তারা আল্লাহকে যে বিষয়ের সাথে শরীক করে বা অংশীদার স্থাপন করে সেখান থেকে তিনি মুক্ত। হ্যাঁ আজগর ভাই, এখন দেখা যাচ্ছে কি এই আসমান আর জমিন দুটাকে আল্লাহ তার 2 হাতে নিয়ে আসবে, এবং আল্লাহ রাইট হ্যান্ডে হবে, লেফট হ্যান্ডে হবে, যার ফলে হবে কি, এটা আমার বিশ্লেষণ, যার ফলে হবে কি এই দোজখ আর বেহেশত থাকবে না। মুঠে হাতে নিয়ে আসা মানে কি হলো এটা? কি জন্য নিয়ে আনবেন ওটা? এবার না, সেখানে তো বলা হয়েছে যে আসমান সমূহ, মানে 7 আসমান এবং জমিনকে আল্লাহ হাতের মুঠোর মধ্যে নেবেন, এবং দোজখ বেহেশত তো এই আসমান জমিনের বাইরে, তাহলে সেটা তো এখানে আসবে না। জমিন আসমান জমিনের, বেহেশত দোজখ আসমান জমিনের বাইরে। হ্যাঁ, তো বেহেশত দোজখ তো আসমান জমিনের বাইরে না, মানে আসমান জমিন
যদিও বলা আছে দোজখ হচ্ছে পৃথিবীর নিচে, দোজখ হচ্ছে পৃথিবীর নিচে, আর বেহেশত হচ্ছে পৃথিবীর উপরিভাগে। এখন মানে মোহাম্মদ তো জানতো না যে পৃথিবীটা গোল। মানে দোজখ পৃথিবীর নিচে? হ্যাঁ হ্যাঁ, তাই পৃথিবীর নাকি? মধ্যে না, মানে পৃথিবীর নিচে। হ্যাঁ, পৃথিবী, পৃথিবীর মোহাম্মদ তো নিচে। মনে করেছে পৃথিবী একটা সমতল ভূমি এবং হুম হুম চার হুম কোণা আকৃতি, মানে হুম। চতুষ্কোণ, স্কোয়ার সাইজের, মানে চার কোণা সমতল, আকৃতির হচ্ছে পৃথিবী। সমতল। হুম। পৃথিবীর, হ্যাঁ, সমতল, এই সমতল পৃথিবীর নিচের অংশে হচ্ছে দোজখ, মানে পৃথিবী থেকে ফেলে দিলে, কেউ যদি পৃথিবী থেকে কাউকে ফেলে দেওয়া হয় সে দোজখে পড়বে, আর কাউকে যদি পৃথিবী থেকে উপরে ছুড়ে ফেলা হয় সে বেহেশতে গিয়ে পড়বে। আর উপরে আবার 7 আসমান আছে, 7 আসমান ভেদ করে সে বেহেশতে গিয়ে পড়বে। এই হচ্ছে তা, কিন্তু জি, তো এখানে আমরা একটু ব্যাখ্যা করি যে এই আয়াতের প্রথম কথাগুলো, এটা আল্লাহ রাগান্বিত হয়ে উনি বলছেন, গোসার মাধ্যমে বলছেন যে তারা আমার সঠিক মূল্যায়ন করেনি, এটাই তো বলছে ভাই। হ্যাঁ হ্যাঁ এখন যদি আমি যদি সঠিক মূল্যায়ন না করি, তো আপনি আমার উপরে ক্ষিপ্ত হবেন না? নিশ্চয়ই, তো এই মানে হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক। এই ক্ষিপ্ত হয়ে আল্লাহ বলছেন যে তারা আমার সঠিক মূল্যায়ন করেনি, এবং এই গোসার মাধ্যমে উনি করবেন কি, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন উনি পুরা জমিনকে এক হাতে নিয়ে আসবেন ওটাকে, এবং এবং এক হাতে ধরবেন, এবং আসমানকে, মানে আসমানগুলোকে ওনার হাতের উপরে বা এটা নিয়ে আসবেন, রোল করবেন, হাতের উপর রোল করবেন, এটাকে রোল করবেন। অর্থাৎ এই দুই আকাশ, আসমান এবং বেহেশত, যেটা আমরা এখন যেভাবে দেখি, এটা থাকবে না। কিন্তু এই যে হাদিসে বলছে মোহাম্মদ আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিল, ওখানে আসমান দেখা করতে গেছিল, ওটা মাটির নিচে যায়নি বা অন্য কোথাও যায়নি, আকাশে গেছিল সে, একটা 7টা আকাশে গেছিল। সেই আকাশে আল্লাহ তাকে দোজখ এবং বেহেশত দেখাইছে, তাই তো বলছে। হ্যাঁ হ্যাঁ তাহলে দোজখ এবং বেহেশত হলো যে কোনো একটা আকাশের উপরে। এখন যখন আকাশই থাকবে না, আল্লাহ নিজের হাতে তুলে ফেলেন, তাহলে দোজখ বেহেশত থাকবে কিভাবে? হ্যাঁ, তাই না ভাই? তাই তো। হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ থাকবে, তাহলে শেষ হয়ে যাবে গোলা। তো এই যে তারা এত এত কোরবানি করতেছে, হজ করছে, ওনার কি জন্যে? যখন বেহেশতেই থাকবে না, দোজখে থাকবে না, তাহলে এসব ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। এখন আপনি বলেন। আপনি যে আজকে শুরুতে সূরা তাহরিম নিয়ে কথা বলেছেন, সূরা তাহরিমের যে শেষ আয়াত, সূরা তাহরিমের 12 নম্বর আয়াত, এটাই শেষ আয়াত। সেখানে বলা হচ্ছে, ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। যার অর্থ হচ্ছে এরকম যে, আল্লাহ উদাহরণ পেশ করছেন ইমরানের মেয়ে মরিয়মকে দিয়ে, বা ইমরানের মেয়ে মরিয়মের, হু হু গার্ডেড হার চাস্টিটি, অর্থাৎ যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল। আমরা আল্লাহগণ সেখানে ফু দিয়েছিলাম। আল্লাহ কোনখানে ফু দিয়েছে? আল্লাহ হচ্ছে মরিয়মের ভেজাইনাতে ফু দিয়েছেন। আল্লাহর কাজ কি তার, মানে ঈসার মা মরিয়মের ভেজাইনাতে ফু দেয়া? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। এটা আমি ব্যাখ্যা করবো আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। প্লিজ আপনি সূরা মারিয়ামের 17 নম্বর আয়াতটা পড়েন। সূরা মারিয়াম, ও আচ্ছা। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। সূরা মারিয়াম, আপনাদেরকে দর্শকদের একটু বলে দিচ্ছি, আপনারা একটু পড়ে নেবেন। সূরা নাম্বার 19, সূরা মারিয়াম, সূরা নাম্বার 19 এবং আয়াত নাম্বার 17। এখানে বলা হচ্ছে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। অতঃপর মরিয়ম তার যে কওমের লোকজন আছে তাদের কাছ থেকে পর্দা অবলম্বন করলেন, মানে তাদের কাছ থেকে আড়ালে থাকার জন্য একটা পর্দার মাধ্যমে নিজেকে আড়াল করে নিলেন। তারপরে আমরা দেখি, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। তখন আমি আল্লাহ, বা আমরা আল্লাহরা কি করেছি? আমি আল্লাহ গণ শব্দ ব্যবহার করেছি কারণ শব্দটা আছে বহুবচন। তখন আমরা তার কাছে, মানে মরিয়মের কাছে পাঠিয়েছি আমাদের রূহকে পাঠিয়েছি, আমরা আল্লাহগণ।
মরিয়মের কাছে আমাদের রূহকে পাঠিয়েছি। রূহ মানে হচ্ছে আত্মা, আত্মাকে পাঠিয়েছি। তখন সেই আত্মা কি করলো? বাশারান সাওয়িয়া, একেবারে একজন সুদর্শন বা একেবারে মানে পরিপূর্ণ, স্বাভাবিক পরিপূর্ণ। পুরুষ। হ্যাঁ, হ্যাঁ, পরিপূর্ণ, হ্যাঁ, পরিপূর্ণ পুরুষের আকৃতি ধারণ করলো। মানে আল্লাহর পক্ষ থেকে একটা রূহ বের হয়েছে, বের হয়ে গিয়ে মরিয়মের জন্য পরিপূর্ণ পুরুষের আকৃতি ধারণ করে তার সামনে দাঁড়িয়েছে। আমি যদি এবার 18 নম্বর আয়াতে যাই, ওদিকে এখন যাই এখানে না, বলা হচ্ছে, এখন যাই না, ওদিকে যাই না। এটা খুব ইন্টারেস্টিং, আমার খুবই ইন্টারেস্টিং এই সূরা এটা। আমার ক্ষমা করবেন, আপনাকে ইন্টারাপ্ট করতেছি এখানে। আপনি যদি একটু কষ্ট করে 16 নম্বরটা পড়েন। আচ্ছা, এবার এই সূরারই 16 নম্বর আয়াত আছে, জি জি জি। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। তুমি স্মরণ করো কিতাবের মধ্যে মরিয়মের কথা, যখন মরিয়ম তার কওম থেকে পূর্ব দিকের একটা স্থানে গিয়ে অবস্থান গ্রহণ করলেন। জি, এখানে শব্দ হচ্ছে ওয়াজিক্র, মানে বর্ণনা কর, ওয়াজকুর, বর্ণনা কর। স্মরণ করো বা বর্ণনা করো। জি, হ্যাঁ, স্মরণ করো। এটা এই যে বলছে, এই মোহাম্মদকে আদেশটা কে দিল? এবং আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিলকে তুমি এখন এটা বর্ণনা করো, মরিয়ামের যে ঘটনাটা এখন তুমি বর্ণনা করো। তো এরপরে যে আমরা এখানে এখানে আছে স্মরণ করো। এখন এখানে ঠিক, স্মরণ করতে আমরা কখন বলি? জি আমরা স্মরণ করতে বলি তখন যখন ঘটনাটার সময় আমি উপস্থিত ছিলাম। জি এখন মরিয়ম যখন ছিল তখন মোহাম্মদ ছিল কোথায়? মোহাম্মদকে আল্লাহ যে স্মরণ করতে বলছে, কিসের ভিত্তিতে? মোহাম্মদ কি সেখানে ছিল? জি। এখন ধরে এটা এটা খুব ইন্টারেস্টিং মসি সাহেব। তো এখন আল্লাহ বলছে তুমি স্মরণ করো, তো মোহাম্মদ তখন জীবিত ছিল। এবং এই যে এরপরে যে আমরা কথাগুলো করতেছি, এটা মোহাম্মদ বলতেছে, হুম, লক্ষণীয়। এটা মোহাম্মদ বলছে, মোহাম্মদকে হুকুম দিচ্ছে তুমি এটা বয়ান করো বা স্মরণ করো। এটা হচ্ছে তারপরে মোহাম্মদ বর্ণন করলো। এখন যদি হুম, 17 আপনারা দেখেন আমরা খুব ভালোভাবে, তো দেখা গেল যে আল্লাহ ও আপনি যে তেহরিমের 12 নম্বর আয়াতটা ছিলেন, ওখানে একটা দেখেন কি হুম, লিখছে, আর এখানে দেখেন কি লিখছে। বলতেছে আমি আমার রূহ মরিয়মের কাছে পাঠালাম, এবং সে আমার রুটা একটা হুম, মানুষের আকৃতি হিসাবে, যেটা পুরুষ সব লিঙ্গগুলো ছিল, সে আসলো মরিয়মের কাছে। হুম। এখন রূহ মানে তো আত্মা, তার মানে আল্লাহর আত্মা আল্লাহর দেহ থেকে বেরিয়ে গিয়ে মরিয়মের কাছে চলে গেছে। এবার জি, গিয়ে সেখানে গিয়ে ভেজাইনার মধ্যে ফু দেওয়া শুরু করেছে। না, আসন পরে আসতেছে, মানে, এটা আসন না এখানে। এখন কথা হচ্ছে হ্যাঁ, যে এই আল্লাহ রু কটা আছে? হুম, যদি আল্লাহ আল্লাহর রূহ তো, হ্যাঁ, রু যদি একটা থাকে, আর হুম, সে রু যদি মরিয়মের কাছে চলে আসে, তো আল্লাহ তো মৃত্যু হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর মৃত্যু সে হওয়ার কথা। যতক্ষণ এই আল্লাহ রু মরিয়মকে ছিল, আল্লাহ মৃত্যু ছিলেন, যদি হুম, রু একটা হয়। আর যদি এটা আমরা ধরে নিই আল্লাহর অনেকগুলো রু আছে, ওটা ভিন্ন একটা ব্যাপার দাঁড়াবে। এখন দেখেন এখানে আমরা যদি জিজ্ঞেস করি এই মরিয়ম হঠাৎ কেন তার লোকজন থেকে সরে গিয়ে আহ, একটা মরুভূমিতে কোনো এক জায়গায় গিয়ে আশ্রয় নিল, পর্দানি করলো কেন? এটা প্রশ্ন আসে তো, আসতে পারে তো এটা প্রশ্নটা। প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ঘটনা হলো যে মারিয়াম ছিল এক মহিলা, যার নাম ছিল এলিজাবেথ, তার মেয়ে। হুম, হুম, এবং সে জন্ম লগ্নে তাকে জুদের একজন নবী ছিল, তার নাম ছিল জাকারিয়া। হুম, হুম, জাকারিয়াকে দিয়ে দিল আমার মেয়েটাকে পালন করো, তুমি দেখাশোনা করো। এই হুম, মেয়েটা যখন 12-14 বছর হলো, তখন এই মেয়েটাকে জাকারিয়া ধর্ষণ করলো। হুম, ধর্ষণ করার পরে এই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল। হুম, তখন জুদের একটা আইন ছিল, এখন আছে, কি যদি কোনো মেয়ে বিবাহের বাইরে যদি সেক্স করে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। হুম, এবং এটা জানতো মারিয়াম, মেরি ভালো করে জানতো এটাকে। তো যখন সে হুম, দেখলো সে সে প্রেগনেন্ট হয়ে গেছে, তখন সে ভয়ে ওখান থেকে পলায় গিয়ে এক জায়গায় গিয়ে লুকায় গেল ওখানে। হুম, হুম, সেখানে এই স্টোরিটা যেটা, এই মরিয়াম এটাকে বানাইছে, মরিয়াম জুদের মধ্যে এটা। ওইখান থেকে মোহাম্মদ এটাকে চুরি করে এনে ইসলাম ঢুকাইছে এটাকে। কারণ হুম, আপনি দেখেন এখানে সে বলল, জুদের একটা বিশ্বাস ছিল যে গড জেহোবা, তাদের গড যেটা নাম ছিল জেহোবা, সে হুম, সময় সময় তার তার এঞ্জেল পাঠায়,
এবং তার ভালো লোকজনকে যাকে পছন্দ হয় তাদের পুরস্কৃত করা হয়। যুদ্ধ বিষয় এখন এটা আছে, এটা কিন্তু। আর এটা আমি বই আছে একটা, আমার কাছে বই আপনাকে দেখাতে পারবো, ওটা পুস্তকে লেখা আছে ওটাতে। আর এটা আমি একমত ওনার সঙ্গে, লেখক উনি, ওনার এফি পিটারসন। তো ওই যখন সে দেখলো সে প্রেগনেন্ট হয়ে গেছে, এখন যদি সে ওখানে থাকে তাকে মেরে ফেলবে, তখন সে পড়ায় আসে একটা জায়গাতে লুকা থাকলো, এবং তারপর সে স্টোরি বানালো যে আমার কাছে একটা রূহ আসছিল, আল্লাহ ভগবান রূহ আসছিল, সে এসে পুরুষের কমপ্লিটলি পুরুষ হয়ে আমার সামনে উপস্থিত হলো, এবং সে এই সন্তান যে আমার পেটে আছে এই খ্রিস্টা আমাকে এটা দিয়েছে আমাকে। এখন আপনি যদি যান ওই 20 নম্বর আয়াতে বলছে, সে বলছে আমি যখন কোনো মানুষের সঙ্গে সইন করিনি, কোনো পুরুষের সঙ্গে, আমার সন্তান কিভাবে হতে পারে? এই কথা হচ্ছে মারিয়াম মধ্যে, এবং ওই যে আল্লাহর রূহ যে একটা মানুষ পুরোপুরি মানুষ হিসাবে হাজির হলো তাকে বলতেছে। 21 নম্বর তাই বলতেছে যে এটা হবে কারণ এটা হলো আল্লাহ ইচ্ছা। তার অন্য কোনো কথা আছে এখানে? এরপরে এখানে বলতেছে এটা হচ্ছে আপনি বলছেন সূরা মরিয়ম, মানে 19 নম্বর সূরার 21 নম্বর আয়াতের কথা। জি মরিয়মের। তারপরে তারপর 22 নম্বর বলছে কথাবার্তা বলার পরে সো শি কনসিভড। আমার এটা বুঝাচ্ছে সে মারিয়াম যে এই ফেরেশতা আমার সঙ্গে সেক্স করছে, যার জন্য যেহেতু এটা আল্লাহর রূপ মানুষ হয়ে আসছে, এই যে সন্তান আমার কাছে আছে আমার হয়েছে এটা আল্লাহর সন্তান বা জেহোবা, তাদের ভগবান নাম ছিল জেহোবার সন্তান। এই কথা বলার পরে জুরা, কারণ যেহেতু তারা এটা বিশ্বাসের মধ্যে পড়ে, তাদের বিশ্বাসের বর্ণনার মধ্যে পড়ে, তারা মারিয়ামকে কোনো শাস্তি দিতে পারেনি, যদি তারা জানে যে এই বিবাহ হয়নি তার সঙ্গে, এবং তবু তার সে সন্তান ধারণ করছে, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। এটা এখানে সংক্ষেপ করতেছে, আর একটা অনেক লেন্দি কথা বলা যেতে পারে ওটা। তারপরে যখন জুরা বুঝতে পারলো এই সন্তানের বাপ হলো জাকারিয়া, জুইশ হিস্ট্রি দেখবেন জুরা এই জাকারিয়াকে আপনার কেরাত দিয়ে দিয়ে কেটে মেরে ফেলছে, তাকে কেটে ফেলছে। আচ্ছা, এটা হলো আমার বিশ্বাস, আমার ধারণা। এখন আপনি বলবেন কি বলবেন সম্বন্ধে। ঠিক আছে, আমরা আজকে মোটামুটি আলোচনা যা আলোচনা করলাম, সেখান থেকে আমরা শুরু করেছিলাম সূরা তাহরিম, মূলত আসগর ভাই শুরু করেছেন সূরা তাহরিম নিয়ে। সূরা তাহরিম আমি বলবো কোরআনের 66 নম্বর সূরা। আপনারা সবাই এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর ইবনে কাসির বা তাবারি তাফসীর সহ পড়বেন। পড়াটা খুব দরকার। আর আমরা কথা বলি এই জন্য যে আপনাদের পড়ার আগ্রহ তৈরি করার জন্য। আমি মনে করি যে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকাটা অপরাধ, মানে এটা শুধু অন্যায় না, এটা অপরাধ। ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকাটা এমন একটা অপরাধ যে অপরাধের শাস্তি স্বরূপ আপনি মুসলমান হয়ে থাকবেন। আর ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এমন একটা পুণ্য, এমন একটা ভালো কাজ, সেই ভালো কাজই আপনাকে ইসলাম ত্যাগ করতে সাহায্য করবে। বা এটা বলতে পারি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকাটা অভিশাপ, এই অভিশাপে আপনি সারা জীবন মুসলমান হয়ে থাকবেন। আর ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে একটা আপনার এমন আশীর্বাদ, যে আশীর্বাদ আপনাকে ইসলাম ত্যাগ করতে সাহায্য করবে। সুতরাং আপনারা এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। বিশেষ করে শেষের যে আয়াতটা, সূরা মরিয়ম 66 নম্বর সূরার শেষ আয়াতটা, আল্লাহ কেমনে একটা নারীর ভেজাইনার মধ্যে ফু দেয়, এটা একটু আপনারা ভেবে খুঁজে বের করবেন। এই ফু দেওয়ার দরকার কি? আল্লাহ অন্য কিছুও করতে পারে। আবার আমরা সূরা মরিয়মে, যেটা আসগর ভাই যে সূরাটার কথা বললেন 19 নম্বর সূরা, সেখানেও দেখি আল্লাহ তার দেহের ভেতর থেকে বেরিয়ে আল্লাহ তার আত্মা নিয়ে উড়ে গেলেন মরিয়মের কাছে, গিয়ে নির্জন জায়গায় মরিয়ম আছে সেখানে আল্লাহ হাজির হয়ে গেলেন। হাজির হয়ে মরিয়মকে বললেন যে কি বললেন, আমি তোমাকে একটা বাচ্চা সন্তান দান করতে চাই, লিআহাবালাকি গুলামান যাকিয়্যা, যেটা সূরা মরিয়মের 19 নম্বর আয়াতে আছে, যে আমি তোমাকে একটা পবিত্র বাচ্চা দান করতে চাই। তো এবার আল্লাহ এগুলো না কেমন মানে সবই গোজামিল, মানে খ্রিস্ট ধর্ম যেমন মুসার ঈসা বা যিশুর জন্ম নিয়ে গোজামিল দেয়, মুসলিমরাও প্রায় একই রকমের গোজামিল দেয়। আর কোরআন তো পুরোটাই গোজামিলে ভরা। এই গোজামিল মার্কা সূরাটাকে আবার এগুলো মানুষ না জানে না বলেই বিশ্বাস করে। আমি মনে করি যে মুসলমানদের জন্য নাচ গান, খেলাধুলা, তারপরে আপনার গেম খেলা,
তারপরে আপনার হচ্ছে সমস্ত রকমের বিনোদন নিষিদ্ধ করে দিয়ে সারা বিশ্ববাসীর উচিত মুসলমানদের জন্য কোরআন তাফসির সহ এবং মুহাম্মদের জীবনী ব্যাখ্যা সহ পাঠ করা বাধ্যতামূলক করা। বিশ্ববাসীর উচিত জোর করে মুসলমানদের কোরআন পড়ানো, কারণ একমাত্র অর্থ এবং তাফসির সহ কোরআন পড়াই একজন মুসলমানকে ইসলাম নামক ভাইরাস থেকে মুক্ত করতে পারে। যারাই দেখবেন ইসলাম নিয়ে সারা বিশ্ব জুড়ে চিৎকার চেঁচামেচি করে, তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা ইসলাম জানে না। ইসলামকে জানতে হবে, মোহাম্মদকে জানতে হবে। তো আজগর ভাই, আপনারও নিশ্চয়ই ব্যস্ততা রয়েছে, আমরা কি এখন শেষ করে দেবো তাহলে? জি জি, আমরা অবশ্যই শেষ করবো এখন। আমরা আমার কিছু কাজ আছে, আপনার রাত হয়ে গেছে ওখানে। তো আপনি যে সংক্ষেপে কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ ইসলাম যে ধর্ম হিসাবে, এটাকে তো আমি কোনোভাবে ধর্ম হিসাবে মানে নিতে পারি না, কিন্তু যেহেতু মানুষ একটা বিশ্বাস রাখতে হয়, তারা কথিত মুসলিম ভাইরা তারা একে ধর্ম হিসাবে নেন। ভালো কথা যে আপনি কথা বললেন, কোরআনকে যদি কেউ ভালোভাবে না পড়ে, আর এটা কোরআনের প্রত্যেকটা বাণী যদি তারা বিশ্বাস না করে এবং প্রত্যেকটা এটা যে অর্ডার আছে এটা পালন না করে, তারা মুসলমান হতে পারে না। এবং তাদেরকে যদি যে আল কোরআনের ভাষাতে তাদেরকে বলতে হয় মুনাফিক। সো এই যে টাইটেল থেকে বের হতে হলে তাদেরকে অবশ্যই কোরআনকে বুঝে পড়তে হবে। অনুবাদ, যেহেতু আপনার 95% লোক আরবিক জানে না পৃথিবীতে, এই কোরআনকে যদি তাদের অনুবাদ যদি পড়ে বোঝার চেষ্টা করে, আপনার মতো আমার বিশ্বাস তারা এই পৃথিবীতে একটা মুক্তি পাবেন। এবং অন্য যে পৃথিবী বলে যদি তারা বিশ্বাস করেন একটা পৃথিবী আছে মরার পরে, ওখানে দোষ বিচার হবে, এই ধরনের কিছু নাই। একটু মুসলমানরা সবসময় টেনশনে থাকে আমি দোজক যাবো কিনা, এই দোজক বলে কিছু নাই। কারণ এই কোরআনে প্রুভ করতেছে কি দোজক এবং বেহেশত থেকে আল্লাহ কিয়ামতের দিন ধ্বংস করে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। লাইভটা সবাই শেয়ার করে দেবেন, এবং আমাদের এই লাইভটাই আবার প্রতি বুধবার হয়। সামনের বুধবার বাংলাদেশ সময় রাত 10টায় আপনারা সবাই আসবেন, শুনবেন এবং অন্যদের কাছেও পৌঁছে দেবেন।